আজ আপনি আপনার আশেপাশে দেখুন, মরে যাওয়া ফুলের মতো চেহারা দেখতে পাবেন। 10 জনের থেকে 9 জনকে দুঃখী দেখতে পাবেন। কেউ তো নিজের দুঃখেই দুঃখী, আর অধিকাংশ অন্যের সুখে দুঃখী। এত দুঃখী সমাজের মধ্যে এইসবের কারণে সুখী মানুষটাও দুঃখে চলে আসবে, যার ফলে সে নিজের খেয়াল রাখতে পারবে না পারবে তার পরিবারের খেয়াল রাখতে। আর কাজ তো করাই লাগবে না। এটা আমাদের সবার ঘরে ঘরেই। আশা করি আপনি অনুভব করতে পারছেন। সমস্যাটা আপনি দেখতে পেয়েছেন। এখন কথা হলো, এই দুঃখী সমাজের থেকে সরে গিয়ে আপনি কিভাবে স্ট্রেস ফ্রি জীবন যাপন করবেন, পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে গ্রো করতে পারবেন। এই সমস্যার সমাধান আমি আপনাকে বব প্রক্টরের বই 12 প্রিন্সিপাল ফর সাকসেস থেকে বলতে যাচ্ছি। আর হ্যাঁ, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, যার ফলে আপনিও হয়ে যেতে পারেন স্ট্রেস ফ্রি একজন ব্যক্তি। সো ভিডিওটা স্কিপ করবেন না, কারণ ভিডিওর মধ্যে একটি পয়েন্ট আরেকটি পয়েন্টের সাথে জুড়ে থাকবে। স্কিপ করার ফলে আপনি হয়তো গুরুত্বপূর্ণ পয়েন্টটা মিস করে দিতে পারেন। তো চলেন বেশি সময় নষ্ট না করে ভিডিওতে যাওয়া যাক। আজকের সময়ে মানুষের জন্য স্ট্রেস একটি কমন বিষয় হয়ে গিয়েছে। জীবনের মধ্যে ছোটখাটো যদি কোনো সমস্যা এসে যায়, মানুষ স্ট্রেস নিতে লাগে। যেমন সকালে দেরি করে উঠেছে, তাও স্ট্রেস। রাস্তার মধ্যে গাড়ি নষ্ট হয়ে গিয়েছে, তাও স্ট্রেস। অফিসের মধ্যে বস রাগ দেখিয়েছে, তাও স্ট্রেস। এমনকি সোশ্যাল মিডিয়ার মধ্যে ফ্রেন্ড পপুলার হয়ে গিয়েছে, তাও স্ট্রেস, ইত্যাদি ইত্যাদি। মানুষ অযথা ফালতু কারণে স্ট্রেস নিতে লাগে। যেমন একজন সিগারেট খাওয়া ব্যক্তি, প্রথমে তার কাছে সিগারেট খাওয়াটা অনেক কুল মনে হয়, কিন্তু শেষে গিয়ে তাকে এই সিগারেটটাই মৃত্যু পর্যন্ত নিয়ে যায়। জেনে রাখুন, স্ট্রেস ইজ দ্য কিলার অফ ক্রিয়েটিভিটি। দেখেন, যখন আপনি স্ট্রেসের মধ্যে থাকেন, তখন আপনার কাজের মধ্যে মন বসে না, কারণ আপনি কোনো নতুন কিছু বা ক্রিয়েটিভ কিছু ভাবতেই পারেন না। তারপর আপনার কাছে কাজ অনেক ভারী বস্তার মতো লাগে। দেখেন, আপনি আপনার অধিকাংশ সময় আপনার কাজের মধ্যেই থাকেন, আর আপনার কাছে যখন এই কাজটি একদম ভালো না লাগে, তখন এর নেগেটিভ ইনফেক্ট আপনার পার্সোনাল লাইফেই পড়ে। যেমন আপনার হেলথের মধ্যে রিসার্চ করে পাওয়া গিয়েছে, লং টাইম ধরে স্ট্রেসের মধ্যে থাকলে আপনার শরীরের মধ্যে স্ট্রেস হরমোন ইনক্রিজ হয়ে যায়, যেটা পরে গিয়ে হাই ব্লাড প্রেশার কিংবা হার্ট অ্যাটাকের মতো সমস্যা হয়ে দাঁড়ায়। এমনকি স্ট্রেস হরমোন শরীরের মধ্যে সুগার লেভেলকেও বাড়িয়ে দেয়, যেটার কারণে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। আর এই স্ট্রেসের ফলে আপনি আপনার কাছের মানুষের সাথে ভালোভাবে কথাও বলতে পারেন না, যার ফলে আপনার পার্সোনাল রিলেশনশিপটাও খারাপ হতে শুরু করে, এমনকি ডিভোর্স পর্যন্ত হয়ে যায়। সোজা কথায় বলতে গেলে, আপনার স্ট্রেস আপনার শরীরকে, নিজের কাজকে আর সম্পর্ককেও নষ্ট করে দেয়, যেটার মানে হলো স্ট্রেস আপনার পুরো লাইফটাকে নষ্ট করে দেয়। এই জন্য নিজের লাইফ থেকে স্ট্রেসকে একদম সরিয়ে দেওয়া অনেক প্রয়োজন। এটা করার জন্য আপনাকে তো আগে জানতে হবে এটার মূল গোড়াটা কোথায়। আপনি জেনে থাকবেন, আপনি যখন কোনো গাছের গোড়াকে উঠিয়ে দিবেন, তখন গাছটি মরে যাবে। ঠিক এমনভাবে আপনি আপনার লাইফের স্ট্রেসকে একদম গোড়া থেকে সরিয়ে দিতে পারবেন। আসলে আপনার মূল সমস্যা হলো, আপনি কোনো কিছু হলে রিয়েক্ট করে ফেলেন, তারপর এই রিয়াকশন আপনাকে স্ট্রেসের মধ্যে ফেলে দেয়। স্ট্রেসের ফলে কি হয় সেটা তো আপনি অনেক ভালোভাবেই জানেন। একটা ইন্টারেস্টিং গল্প শুনুন। একটি লোক অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে ফ্যামিলির সাথে খেতে বসেছে। ঠিক তখনই তার মেয়ের হাত থেকে ভুলবশত চায়ের কাপ পড়ে গিয়ে তার গায়ে লেগে যায়। তারপর লোকটি তার মেয়ের সাথে অনেক রাগারাগি করে। তারপর সে অফিসে যাওয়ার জন্য বের হয়ে যায়। তার এই রিয়াকশনের কারণে সে স্ট্রেসের মধ্যে চলে এসেছে, আর দুর্ভাগ্যবশত রাস্তার মধ্যে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর সেখানে তার মৃত্যু হয়। দেখা যায় ওই লোকটি যদি রিয়াকশন না করে এটা বলতো যে কোনো সমস্যা নেই, তাহলে হয়তো এমন দুর্ঘটনা নাও ঘটতে পারতো। তার মানে কি আমরা রিয়েক্ট না করে রেসপন্স করার ফলে আমাদের স্ট্রেস কমে যাবে? উত্তর হলো হ্যাঁ, কিন্তু এটা একদমই সীমিত সময়ের জন্য। কারণ কনফ্লিক্টস এবং রিয়াকশন স্ট্রেসের মূল গোড়া নয়। মূল গোড়াটা হলো কম্প্যারিজন। কম্প্যারিজনের ফলে হয় কনফ্লিক্ট, কনফ্লিক্ট থেকে হয় রিয়াকশন, তারপর রিয়াকশন থেকে হয় স্ট্রেস, তারপর আর কি আপনার জীবনকে নষ্ট করে দেয়। দেখা যায় তো কম্প্যারিজন দুই ধারী তলোয়ারের মতো। কম্প্যারিজনই হলো স্ট্রেসের মূল গোড়া। তো এইটাই পার্মানেন্ট সলিউশন। কনফিউজ হয়ে গিয়েছেন, তাই না? চলেন আপনার ডাউটটা ক্লিয়ার করে দেই। কম্প্যারিজন দুই টাইপের হয়ে থাকে। একটা হলো অন্যের সাথে তুলনা দেওয়া, আর এটাই হলো সব ঝগড়ার মূল। এটার জন্য আজ একজন আরেকজনের থেকে বড় হতে চায়, এই জন্য যে কোনো সময় যে কোনো জায়গায় অন্য মানুষকে ইমপ্রেস করার জন্য পড়ে থাকে। আর এই ইমপ্রেস করার চক্করে আজকে মাসে 12,000 হতে 15,000 টাকা ইনকাম করা লোকের হাতে 1.5 লাখ টাকার আইফোন, আর 40,000 হতে 50,000 টাকা ইনকাম করা মানুষের তো 12 লাখ হতে 15 লাখ টাকার এসইউভি গাড়ি রয়েছে। আর এইসব লোক দেখানো কাজের জন্য নিজের লাইফে নিজে স্ট্রেসকে ওয়েলকাম করে। আর কিছু কিছু কেসের মধ্যে তো মানুষ সুইসাইড পর্যন্ত করে নেয়। আপনি বুঝতেই পারছেন অন্যের সাথে নিজেকে তুলনা দেওয়া কতটা ক্ষতিকর হতে পারে। এবার আসে 2 নাম্বার কম্প্যারিজন টাইপের মধ্যে, যেটা হলো নিজের সাথে কম্প্যারিজন করা। মানে আপনার অতীতের সাথে বর্তমানকে তুলনা দেওয়া, আবার বর্তমানের সাথে ভবিষ্যৎকে তুলনা দেওয়া। আপনি এটা তখনই করতে পারবেন যখন আপনি অন্যকে ইমপ্রেস করার জন্য নয়, নিজেকে এক্সপ্রেস করবেন। মানে আপনাকে এক্সপ্রেস করা শিখতে হবে।
যখন আপনি নিজেকে পুরোভাবে এক্সপ্রেস করবেন তখন আপনার ভেতর থেকে ট্রু পটেনশিয়াল বেরিয়ে আসবে। কিন্তু প্রশ্ন এটা, নিজেকে কিভাবে এক্সপ্রেস করবেন? এটা বলাটা যতটা সহজ, কিন্তু রিয়েল লাইফে এটা করাটা ততটাই কঠিন। কিন্তু এটা করা যাবে। দেখুন, প্রথমে আপনাকে আপনার লাইফের ড্রাইভার সিটের মধ্যে বসতে হবে। মানে আপনাকে আপনার লাইফের রেসপন্সিবিলিটি নিজের হাতে নিতে হবে আর নিজেকে এটা বোঝাতে হবে যে আপনার লাইফে যত সমস্যা হচ্ছে সব নিজের জন্যই হচ্ছে, আর এটাকে নিজেকেই আবার ঠিক করতে হবে। এখন তো আপনি ড্রাইভার সিটের মধ্যে বসে গিয়েছেন, এখন আপনি ডিসাইড করবেন আপনার জীবনের গাড়ি আপনি কোন দিকে নিয়ে যাবেন। মানে এখন আপনাকে ডিসিশন নিতে হবে জীবনে কি করবেন। আর হ্যাঁ, এটাও জেনে নিন, একবার যখন ডিসিশন নিয়ে নেবেন তখন আর পিছে ফিরে তাকানো যাবে না। যখন আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, এখন আপনার গাড়িটি চালিয়ে আপনার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিন। মানে এখন আপনি অ্যাকশন নেওয়া শুরু করবেন, আর ততক্ষণ না শান্তির শ্বাস নেবেন না যতক্ষণ না আপনার কাজটি পুরো করছেন। এভাবেই নিজেকে রেসপন্সিবল বানিয়ে রাখো। সিদ্ধান্ত নিয়ে তারপর ওটাতে অ্যাকশন নিয়ে আপনি আপনার গাড়িটি গন্তব্য পর্যন্ত নিয়ে যেতে পারবেন। দেখেছেন আপনি কিভাবে আপনাকে রেসপন্সিবল বানিয়ে নিজেকে এক্সপ্রেস করতে পারেন আর আপনার গোলকে অনেক সহজেই জয় করতে পারেন। আর এইভাবে নিজেকে এক্সপ্রেস করার ফলে নিজের লাইফে গ্রো হতে পারবেন আর সাথে প্রফেশনালি নিজের লাইফকেও গ্রো করতে পারবেন। যখন আপনি নিজেকে এক্সপ্রেস করেন তখন আপনার কাজের মধ্যে অটোমেটিক আপনার মাথায় ক্রিয়েটিভ আইডিয়া আসতে থাকে, আর যার ফলে আপনি আপনার কাজকে নেক্সট লেভেলে নিয়ে যান, যার ফলে আপনার প্রমোশন পর্যন্ত হতে পারে। তো দেখেছেন তো, নিজেকে আপনি এক্সপ্রেস করতে পারলে ভালো টাকা ইনকাম করতে পারবেন আর আপনার শরীর এবং রিলেশনও ইমপ্রুভ হবে। যেমন কি আপনি জানেন, কষ্ট শেয়ার করলে কষ্ট অনেকটাই কমে যায়, কিন্তু যখন আপনি দুঃখ নিজের কারোর সাথে শেয়ার করেন, আপনি আপনার মানুষের সাথে দুঃখের বিষয় শেয়ার করলে আপনার মন অনেকটাই হালকা হয়, যার ফলে আপনি অনেকটা হালকা ফিল করেন। তখন আপনার শরীরটা অনেকটা সুস্থ অনুভব হয়। মূল কথা হলো, আপনি যদি আপনার লাইফে স্ট্রেস ফ্রি হতে চান তাহলে দুইটি জায়গায় এক্সপ্রেস করবেন। এক হলো আপনার কাজের জায়গা, যার ফলে আপনার টাকা পয়সা বৃদ্ধি পাবে, আরেক হলো আপনার নিজের মানুষের সাথে, যার ফলে আপনার হেলথ এবং রিলেশনশিপ ইমপ্রুভ হবে। তো আমরা যদি পুরো বিষয়টাকে আবার রিপিট করি তাহলে আমরা বুঝতে পারি আমাদের স্ট্রেসের মূল গোড়া হলো অন্যের সাথে নিজেকে তুলনা দেওয়া। যেমন কম্প্যারিজনের থেকে হয় কনফ্লিক্ট, কনফ্লিক্ট থেকে হয় রিয়েকশন, রিয়েকশন থেকে হয় স্ট্রেস, তারপরে হেলথ ওয়েলথ রিলেশনশিপের বরবাদি। অন্যের সাথে নিজেকে তুলনা দেওয়ার ফলে সবকিছু নষ্ট হয়ে যায়, আর ওখানে নিজেকে এক্সপ্রেস করে হেলথ ওয়েলথ রিলেশনশিপ ইমপ্রুভ করতে পারবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওতে লাইক করে দিবেন এবং একটি কমেন্ট করে যাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন।